সকালের জল খাবারটা যদি ছোলার ডাল আর লুচি দিয়ে শুরু হয় তাহলে তো সারা দিনটাই ভালো যাবে। আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম ছোলার ডাল, কেটে রাখা আলু। ছোলার ডালগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, প্রেসারে একটু জল দিয়ে সিদ্ধ করব, কারণ ছোলার ডাল সিদ্ধ হতে খুব দেরি সময় লাগে। বসিয়ে দিলাম। একটি প্যানেতে আমি একটু ভাজা মশলা করব, তার জন্য জিরে নিলাম, গোটা ধনে নিলাম, দুটি শুকনো লঙ্কা নিলাম, নিয়ে এটাকে একটু ভেজে নিয়ে ততক্ষণ আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু বাটা মশলা করব, তাতে নিলাম আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে এটাকে পেস্ট করে নেব। কড়াইয়ের একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, কটা তেজপাতা, কটা সামান্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যেই আমি আমার টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আমি আলু এইভাবেই কেটেছি, আপনারা যেরকম ভাবে কাটতে পারেন। যেহেতু আমার আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য লবণ দিলাম, একটু হলুদ দিলাম, ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা ছোলার ডাল আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচের বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, কষাতে হবে। সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে একটু ভালো করে আরো একটু ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে কোনো রকম আদার গন্ধটা না আসে। স্বাদ মতো লবণ, একটা কাঁচা লঙ্কা, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিক্সিংয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জল দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এই সুযোগে আপনারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিন। আমার হয়ে এসেছে।
যেহেতু আমি এটা লুচি দিয়ে খাবো, তাই এটাকে একটু গাঢ় করেই করছি। এর মধ্যে ভেজে রাখা মশলাটা একটু ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম। কত সহজেই ছোলার ডালটা হয়ে গেল।